من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال سبحانه وتعالى ومن يطع الرسول فقد أطاع الله عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها أخرجه مسلم في الصحيح সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের হালাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো সুন্নাহ, কিন্তু এই সুন্নাহগুলো আমাদের কাছে খুবই অবহেলিত, খুবই ক্ষুদ্র মনে হয় এবং আমরা অমনোযোগিতার কারণে, উদাসীনতার কারণে অনেক ক্ষেত্রেই ছুটে যায়, হারিয়ে যায়। কিন্তু এগুলো হারিয়ে যাওয়াটা আমাদের জন্য কি কি ক্ষতি, কি ভয়ঙ্কর ক্ষতি আছে, সে বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আমরা আনব। এর আগে প্রথমে যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই যে একটা পরিধি বা পরিমণ্ডল আছে, এই পরিমণ্ডলের মাঝে যত ইখতিলাফ, যত মতবিরোধ, যত বৈধ মতদ্বৈততা, এমনকি সংঘর্ষ বলেন, বেশিরভাগই সুন্নাহ নিয়ে। রফুল ইয়াদান করবেন কি করবেন না, কারণ দুনিয়ার কোনো আলেম এটাকে ফরজ বলেন নাই, কিন্তু এটা নিয়ে মারপিট, সুন্নাহ নিয়ে মারপিট। পৃথিবীর কোনো আলেম এটাকে ফরজ বলেছেন বা ওয়াজিব বলেছেন জানা নেই, আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা সুন্নাহ নিয়ে মারপিট। মসজিদও ভেঙে ফেলতেছে, মসজিদের মধ্যে লোকদেরকে মারতেছে, সুন্নাহ নিয়ে মারপিট। তারাবির সালাতকে 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, মারপিট সুন্নাহ নিয়ে মারপিট। কারণ তারাবির নামাজ নফল নামাজ, একেবারে না পড়লেও আপনি গুনাহগার হবেন না। পৃথিবীর কোনো আলেম বলছেন গুনাহগার হবেন, আমার জানা নেই। কিন্তু মারপিট এই নিয়েই, মারপিট সব এইসব নিয়ে, বুঝতে পেরেছেন? তো যেই সমস্ত বিষয়গুলো নিয়ে মারপিট, সুন্নাহর এই বিষয়গুলো বেশি আমরা হাইলাইটস করতেছি, বেশি আমরা এটাকে আলোকিত করতেছি, এগুলো নিয়ে বেশি ফোকাস, অনেক বেশি ফোকাস দিচ্ছি। কিন্তু ঠিক আমরা একই গ্রুপেই অনেকগুলো সুন্নাত আমাদের নিজেদের মধ্যেই আমরা অবহেলা করে সেগুলো ছেড়ে দিচ্ছি, অবহেলা করে সেগুলো ছেড়ে দিচ্ছি। যেমন দেখা যাচ্ছে যে ফরজ সালাতের পরে রওয়াতিবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কঠিন সুন্নাহ। কঠিন সুন্নাহ এই জন্য বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরবর্তীতে আদায় করে দিয়েছেন। যেমন জোহরের পরের 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর আদায় করে দিয়েছেন। কোন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নাতটুকু আসরের পর আদায় করে দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ সুন্নাত, দেখবেন যে এগুলো নিয়ে মারামারি নেই। আর বেশিরভাগ লোক অবহেলা করে এগুলো ছেড়ে দিচ্ছে, বেশিরভাগ লোক অবহেলা করে এগুলো ছেড়ে দিচ্ছে। এই ধরনের অনেকগুলো সুন্নাহ আছে, বেশিরভাগ লোক অবহেলা করে ছেড়ে দিচ্ছে। সুন্নাহগুলো
গুরুত্ব না দেওয়ার কারণে তিনি যে কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই। সুন্নাহ প্রথম বিষয় হচ্ছে এর গুরুত্বের উপর, মানে যেই মানে সুন্নাহর সাথে সম্পৃক্ত হলে, সুন্নাহগুলো পালন করলে ঠিক মতো, একজন ব্যক্তিকে সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের অমনোযোগিতা থেকে, গাফেল হওয়া থেকে আল্লাহ তা বিরত করে রাখবে। আপনি যে সুন্নাহর সাথে সম্পৃক্ত হন, সুন্নাহগুলো পালন করেন, আপনি গাফেলদের মধ্যে কোনোদিন যাবেন না। আর গাফেল, অমনোযোগী, উদাসীনকে আল্লাহ তাআলা পছন্দ, ভালোবাসেন না। এটা একেবারে কোরআনে বলে দিয়েছেন। এই কারণেই শয়তান সবসময় যে স্পেসটুকু নেওয়ার জন্য চেষ্টা করে, আমাদের কাছ থেকে শয়তান সবসময় যে সুযোগটুকু নেওয়ার জন্য চেষ্টা করে, সেটা হচ্ছে আমাকে যদি গাফেল পায় তাহলেই শয়তান ঢুকতে পারে। কিন্তু যদি গাফেল না পায় তাহলে শয়তান ঢুকতে পারবে কিনা, সামনে এটা আলোচনা আসবে। শয়তান এই জায়গায় অপেক্ষা করে কিভাবে আল্লাহর বান্দাকে গাফেল করা যায়। গাফেল করার পদ্ধতি আর কোনটাই না, সেটা হচ্ছে যদি সুন্নাহ থেকে আপনাকে দূরে সরাতে পারি, গাফেল করতে পারবে। যেমন আপনি উজু করার আগে বিসমিল্লাহ বললেন না, একটা স্পেস শয়তান নিয়ে গেল আপনার। কি স্পেস নিয়েছে? শয়তান উজুর মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। তাহলে এটা আপনার জন্য বড় ক্ষতির কারণ। অনেককে দেখবেন যে যারা ওয়াসওয়াসার রোগে আক্রান্ত রয়েছে, তারা অনেকে আধা ঘন্টা পর্যন্ত উজু করতেছে। তাহলে কি ক্ষতি হয়ে গিয়েছে দেখছেন? এই জন্য যদি কোনো আল্লাহর বান্দা সুন্নাহর অনুসরণ করে, খুব ভালো করে খেয়াল করুন, যদি কোনো আল্লাহর বান্দা সুন্নাহর অনুসরণ করে, তাহলে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাফেল হতে দেবে না। সে গাফেল হবে না, কারণ সুন্নাহর কারণে সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে সব সময় জাকিরিনদের মধ্যে রাখবেন। ইউকতাব বিনা জাকিরিন, যারা জাকিরিন রয়েছে, যারা নিয়মিত আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাদের মধ্যে তার নাম এনলিস্টেড হবে, এনরোলড হবে। গাফেলদের মধ্যে হবে না। আপনি গাফলাত থেকে বেঁচে যাবেন। এই জায়গায় সুন্নাহর গুরুত্ব অপরিসীম। সুন্নাহ বললাম আর মনে করলাম যে অসুবিধা নেই, কিছু বাদ গেলেও অসুবিধা নেই, অনেক আমল তো আছে। অনেকে ধারণা হয়েছে যে আমল তো কম নাই, কিছু আমল তো বেশি আছে, তো সুন্নাহ করে একটা বাদ গেলে অসুবিধা কি, এটা এক প্রকারের ধারণা আছে। কিন্তু তিনি জানেন না যে মানে সুন্নাহ থেকে ছুটে গেলে যে কিভাবে গাফেল হয়ে যাবে, আর গাফেল হলে তার কি অবস্থা হবে সামনে এটা আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, এটা হলো 1 নম্বর পয়েন্ট, সুন্নাহ থেকে, সুন্নাহের গুরুত্বের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হচ্ছে আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তি যখন তিনি সুন্নাহর অনুসরণ করবেন, সুন্নাহটা মানহায়াতুন লিশ-শায়তান, শয়তানকে কোনোভাবেই আপনার কাছে আসতে দিবে না। শয়তানের ভয়ের জায়গা হচ্ছে এটি। শয়তানকে দূরে রাখার জন্য আপনার শয়তানের ভয়ের জায়গা হচ্ছে সুন্নাহ যদি আপনি অনুসরণ করেন, যেখানেই সুন্নাহ অনুসরণ করবেন আর শয়তান সুযোগ পেল না। ঘরে ঢুকবেন, আপনি কি করবেন? প্রথমে সালাম দিবেন, সালাম দিয়ে ঢুকবেন, তারপরে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। সুন্নাহ হচ্ছে সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা। সামনে এটা আলোচনার মধ্যে আসবে। যদি আপনি সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন, আর শয়তান বেচারার এখানে জায়গা নেই। শয়তানের আফসোস, মানে শয়তানকে আপনি মানে যতটুকু সুযোগ ছিল সেই সুযোগটুকু শয়তানের ক্লোজ করে দিয়েছেন। এই কারণেই এটা হচ্ছে শয়তানের জন্য বড় প্রতিবন্ধক, বাধা। যখনই আপনি বিসমিল্লাহ বলবেন, শয়তানের জন্য বাধা হয়ে গেলেন। এই জন্য সুন্নাহ যে জায়গায় আছে, সেই জায়গায় শয়তান কোনোভাবেই নিজের জন্য সুযোগ করতে পারে না, স্পেস করতে পারে না। শয়তান সরে যায়, আস্তে করে শয়তান সরে যায়। আজান দেয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত।
আজান শোনার সময় শয়তান কি করে? বেগে যায়, ভয়ঙ্করভাবে শয়তান বেগে যায়। কারণ শয়তান আজান এই আলফাজগুলো, আজান এই শব্দগুলো শয়তানের কানে সহ্য করার মতো না, সহ্য করতে পারে না। এগুলো শয়তানের কানে যখন যায়, শয়তান এত বেশি ভয় পায় যে ভয়ে ভাগতে থাকে, আর ভয়ে পালিয়ে যাওয়ার সময় শয়তান স্বাভাবিক অবস্থায় পালায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাহু দুওয়াত, এই অবস্থায় পালায় যে তার পেছনের রাস্তায়, পায়খানা রাস্তা দিয়ে বাতাস বের করতে করতে পালায়। দেখছেন সুন্নাতের ভয় কি? কিন্তু আজান না দিলেও আপনার নামাজ হয়ে যাবে, হবে না? কিন্তু আজানটা কত গুরুত্বপূর্ণ যে শয়তান এখানে আর স্কোপ নেই, নিতে পারতেছে না। শয়তানের জন্য অনেক বড় প্রতিবন্ধক। পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, শুধু নয় ভয়ে পালিয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে, আপনি যদি সুন্নাহর অনুসরণ করেন, এই সুন্নাহর অনুসরণটা আপনাকে তাজআলুল আবদা ইয়াতাআসসা ফি কুল্লি শাই, বান্দা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে সক্ষম হবে। জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে সক্ষম হবেন। কারণ আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। যেহেতু আপনি সুন্নাহর অনুসরণ করছেন, তখন আপনি প্রত্যেকটা জায়গায় আপনার টার্গেট থাকবে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। এই জন্য সালফে সালেহিনগণ প্রত্যেক ক্ষেত্রেই সুন্নাহর অনুসরণকে এত অগ্রাধিকার দিতেন যে সুফিয়ান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি চুলকানির জন্য কোনো সুন্নাহর বিধান থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ চুলকানির ক্ষেত্রে কেমন সেটা আমি অনুসরণ করতাম, সেটা আমি অনুসরণ করতাম। কি বিষয় চিন্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। হিজামা বুঝেন তো? হিজামা কাপিং যেটাকে বলা হয়, সিঙ্গা লাগানো। গ্রামে গঞ্জে সিঙ্গা লাগান, সিঙ্গা লাগান বলে এই ধরনের আসতো আগে, যখন আমরা ছোট ছিলাম শুনতাম। সিঙ্গা লাগানোকে কাপিং, যেটা এটা হিজামা বলা হয় তাকে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা প্রচলিত চিকিৎসা পদ্ধতি ছিল, পুরাতন একটা চিকিৎসা পদ্ধতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন? সিঙ্গা লাগিয়েছেন। এটা সুন্নাহ হিসেবে লাগাননি, বা এটা সুন্নাহ এই কথা শুদ্ধ নয়, এ বক্তব্য গলত। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যদি কেউ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাসসিরের জন্য, অনুসরণ করার জন্য, তাহলে ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, যে সিঙ্গা লাগাই থাকে তার নাম হচ্ছে হাজ্জাম। হাজ্জাম বলা হয় আরবিতে, মানে সিঙ্গা দানকারী যে আর কি। সিঙ্গা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নাহ অনুসরণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জামকে 1 দিনার দিয়েছেন। 1 দিনার তো মানে তখনকার সময় বড় অঙ্কের মানে টাকা। 1 দিনারের মানে পরিমাপ কত, আমি এখানে না কোথায় বলেছি আপনাদেরকে, কেউ বলতে পারবেন 1 দিনার মূল্য কি ছিল তখনকার সময়? বলছি, এখানে বলছি, আমার খেয়াল পড়ে, কোন এক আলোচনার মধ্যে মনে হয় বলেছি, খেয়াল ছুটে গেছে। 1 দিনারের মানে তখনকার মূল্য ছিল 1 দিনারের 2টি ছাগল কিনা যেত। কয়টা ছাগল? একটা ছাগল বর্তমানে যদি কমপক্ষে কিনতে হয় 15,000 টাকা, তাহলে 1 দিনারের দাম ছিল কত? 30,000 টাকা। 1 দিনার দিয়ে 2টি ছাগল কিনা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবীর নাম ছিল উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে ডাকলেন, একদিন ডেকে বললেন যে, উরওয়া এদিকে আসো, আমার জন্য 2 দিনার নিয়ে যাও, আমার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়াকে 2 দিনার দিলেন, মার্কেটে যাও, বাজারে গিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসো। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে গেলেন। মার্কেটে গিয়ে উনি খুব মানে মার্কেট, এটাকে মানে এটা কি বলা হয়, মানে মার্কেটিংয়ের লোক আর কি, বুঝতে পেরেছেন? এটা মার্কেটিং বুঝতেন, মানে কেনা বেচার বিষয়টি উনি খুব ভালো করে বুঝতেন। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে গিয়ে দেখলেন যে বুদ্ধি করে
ছাগল যদি কেনা যায় তাহলে 1 দিনারেই কেনা যাবে 2টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 2 দিনার একটা ছাগল কেনার জন্য। তখন উরওয়াল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিনার দিয়ে 2টা ছাগল কিনলেন। 1 দিনার দিয়ে কয়টা কিনলেন? 2টা ছাগল কিনলেন। 2টা ছাগল কেনার পরে উরওয়াল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা ছাগল আবার 1 দিনারে বিক্রি করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার ছাগল একটা, আর এই 2 দিনার আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো ছাগল কিনেছো কিভাবে? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যবসা করেছি, এভাবে আমি ছাগল কিনেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন যে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেভাবে বরকত দেওয়া দরকার সেভাবে বরকত দিক। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে উরওয়াল বারিকি রাদিয়াল্লাহু তাআলা যেখানে যেতেন, যেটা ধরতেন, সেখানে ব্যবসা এত সমৃদ্ধ হতো যে বুঝতে পারতেন না যে কোন দিক থেকে ব্যবসা বরকত হচ্ছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? উরওয়াল বারিকি রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস থেকে শুধু আমরা এতটুকু মেসেজ দিতে পেরেছি, সেটা হচ্ছে এই 1 দিনারের মানে সমমূল্য বর্তমানে যদি হিসাব করা হয় তাহলে এটা প্রায় 30,000 টাকা। কারণ 2টা ছাগল কিনতে হলে তো মানে 30,000 টাকা, মানে আপনি 30,000 টাকা কিনতে পারবেন, তা ভালো মানের পাবেন না। এটা কেন বললাম? একজন হাজ্জাম যিনি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজামা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কাপিং করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজ্জামকে 1 দিনার দিয়েছেন। তখনকার সময় অনেক বড় টাকা দিয়ে দিয়েছেন না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার সময় উদারতা প্রদর্শন করতেন, কম দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিলে মানে দিতেন, মানে তাকে সন্তুষ্ট করে দিতেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 দিনার দিয়েছেন, অনেক বেশি দাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আমি একদিন হিজামা করলাম। হিজামা করার পরে যেই হিজামা করেছে ওই হিজামাকারী হাজ্জামকে আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিয়েছে, এই জন্য 1 দিনার দিয়ে দিলাম। দেখছেন মানে সুন্নাহর অনুসরণটাকে প্রত্যেকটা ক্ষেত্রেই সালাফগণ কিভাবে গুরুত্ব দিতেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় সালাফগণ সুন্নাহর অনুসরণটাকে কিভাবে গুরুত্ব দিতেন। ওই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 1 দিনার যখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 241 সনে মানে এই সময় 1 দিনারের দামের মধ্যে পার্থক্য, বিশাল পার্থক্য হয়ে গিয়েছে। তারপরেও আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 1 দিনার কি করেছেন? 1 দিনার দিয়েছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেই সুন্নাহর এই অনুসরণ যদি কোনো ব্যক্তি করে, তাহলে তিনি দেখবেন যে সুন্নাহর প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি তালাশ করে বের করবেন যে এখানে আমি কি সুন্নাতের অনুসরণ করতে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি অনুসরণটা তার অন্তরের মধ্যে ভালোবাসার জায়গায় চলে আসবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসার জায়গায় নিয়ে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জায়গায় যখন নিয়ে আসবেন, তখন আপনার অন্তর চাইবে যে আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাই আমার কাছে সবচেয়ে ভালো কাজ, সেটাই আপনার কাছে সবচেয়ে ভালো কাজ মনে হবে। এর উদাহরণ দেওয়ার জন্য আমি একটি হাদিস বর্ণনা করে থাকি, সেটা হলো এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন উম্মে সুলাইম বিনতে মিলহান। তিনিও জান্নাতে সুসংবাদ পেয়েছেন। তার বোন উম্মে হারাম বিনতে মিলহান তিনিও জান্নাতে সুসংবাদ পেয়েছেন। সর্বমোট 8 জন মহিলা সাহাবী সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতে সুসংবাদ পেয়েছেন। তাদের মধ্যে 2 জনই বোন, একজন হচ্ছে উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় যেতেন। একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে খেতে গেলেন। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, তিনি বলেন, আমি দেখলাম যে উম্মে সুলাইম লাউ ছিলেন, তো লাউ ছিলেন না, কদু, লাউ রান্না করেছে, গোশের মধ্যে দিয়ে লাউ রান্না করেছে, গোশ লাউ রান্না করেছে। তাহলে বোঝা গেল যে মানে লাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এটা বোঝা যাচ্ছে এক। 2 নম্বর হচ্ছে মানে গোশ এর মধ্যে লাউ রান্না করার পদ্ধতিও পরিচিত ছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
গোশত দিয়ে মানে লাউ রান্না করেছে। আনাস ইবনে মালিক বলেন যে আমি এটা দেখে আমার খুব কষ্ট লাগলো, কারণ লাউ আমার কাছে সবচেয়ে অপছন্দের খাবার। আমি মনে মনে ভাবলাম যে উম্মে সুলাইম আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে এমন একটা খাবার আয়োজন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খেতে না পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বিষয় ছিল এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খেতে না পারেন, আমার কাছে তো অপছন্দের খাবার, এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খান, না খেতে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যদি কোনো খাবার আনা হতো, ইযা কারিহা তাআমান, যখন কোনো খাবার তিনি অপছন্দ করতেন, লাম ইয়াইবহু, তার দোষ বর্ণনা করতেন না, ওয়ালাকিন্নাহু লাম ইয়াকুলহু, কিন্তু তিনি খেতেন না, দোষও বলতেন না, বলতেন যে এই খাবার রান্না করছো কেন, এত খাবার কেন, খাবার হয়েছে খারাপ হয়েছে কেন। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের ব্যাপারে কোনো সময় ত্রুটি বর্ণনা করতেন না, লবণ কম কেন, ঝাল বেশি কেন ইত্যাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার পেশ করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতগুলো থেকে বেছে বেছে লাউ যেগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়ে খেলেন। আনাস রাদিয়াল্লাহু ধারণা পরিবর্তন হয়ে গেল, তিনি মনে করছেন যে লাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করবেন, খাবেন কি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতগুলো থেকে বেছে বেছে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ যেগুলো আছে সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত লাউ খাওয়াটা আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার হিসেবে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভালোবাসার জায়গাটা, যেটা বলতেছিলাম, ভালোবাসার জায়গাটা এইখানে। মানে লাউ আপনি যদি একটনও খান, আল্লাহ রাসূলকে ভালোবাসছেন এটা প্রমাণ হবে না, কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পৃক্ত করেন, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ রাসূলের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা আপনার অন্তরের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আসুন, এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাহকে যদি আপনি সত্যিকারভাবে অনুসরণ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটি ইবাদত সহজ হয়ে যাবে এবং সুন্নাহ পালন করার আপনার স্বভাবজাত বিষয় হয়ে যাবে। সুন্নাহটা আপনার জন্য কঠিন মনে হবে না। যেমন এখন আমাদের মিসওয়াক করা কঠিন, বেশিরভাগ লোক মিসওয়াক নাই, মিসওয়াক করেও না, মিসওয়াক অভ্যস্ত নেই। যখন আপনি সুন্নাতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে মানে আপনার জন্য সুন্নাহ পালন করাটা এটা স্বভাবজাত বিষয় পরিণত হয়ে যাবে, একেবারে স্বাভাবিক হয়ে যাবে, ইবাদত সহজ হয়ে যাবে। ইবাদত যখনই পালন করবেন তখনই আপনি সুন্নাহ অনুযায়ী পালন করবেন। এই জন্য সুন্নাহের অনুসরণটা আপনাকে ইবাদত পালনের ক্ষেত্রে সহজ করে দেবে। ইবাদতের মধ্যে আপনি যে জিনিসগুলো আপনার মনে হবে যে না এগুলো পালন করা কঠিন মনে হবে না, এগুলো স্বভাবজাত হয়ে যাবে। ফলে সুন্নাহ হারিয়ে যাবে না। আমরা যে কথাগুলো বলছি সেগুলো হারিয়ে যায়, সুন্নাহ হারিয়ে যায়, সেটা সুন্নাহ কি হবে না, হারিয়ে যাবে না। এই কারণেই বন্ধুগণ সুন্নাহটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আলোচনা করব কিছু সুন্নাহ যেগুলো খুবই অবহেলিত আমাদের কাছে, যেগুলো খুবই দরকার কিন্তু অবহেলিত। 1 নম্বরের মধ্যে 3টি পয়েন্ট। 3টি পয়েন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে খাবার এবং পানীয়ের শুরুতে বিসমিল্লাহ বলা। বেশিরভাগ লোককে দেখা যায় যে খাবার শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহ বলেন না। অবহেলা, এটা অবহেলিত সুন্নাহ। হয়তো পানি পান করতেছেন, অথবা দুধ পান করতেছেন, অথবা চা পান করতেছেন, বিসমিল্লাহ বলেন নেই। এরকম ঘটনা ঘটতেছে কিনা না? আমি কি এটাকে আসমান থেকে বললাম না, এখানে বলতেছি, আসলেই এখান থেকে বলতেছি। আপনি দেখেন হাতে হাতে ধরে দিতে পারবো। বেশিরভাগ লোকের মধ্যে বিসমিল্লাহ তিনি বলেন না, কিন্তু বিসমিল্লাহ না বলার কারণে কি সমস্যা হচ্ছে তার, সেটা সামনে আলোচনার মধ্যে আসবে। সে খুব ইম্পর্টেন্ট বিষয়। খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলা। সুন্নাহ হচ্ছে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কিন্তু আপনি বিসমিল্লাহ বলছেন না, আপনি বিসমিল্লাহ বাদ দিয়ে যাচ্ছেন।
এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে খাবার খাবেন ডান হাত দিয়ে। অনেকে ডান হাত দিয়ে খেলেও বাম হাত দিয়ে চা খান, বাম হাত দিয়ে খাবার নেন, বাম হাত দিয়ে তিনি অন্যান্য কাজ করেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অবহেলা। এতে কি কি কাজ, কি কি সমস্যা তৈরি হচ্ছে, আসুন সেদিকে একটু যাই। এটা বোঝার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমে আমি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আপনাদেরকে বলে শোনাই। এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনে আবি সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমর ইবনে আবি সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তিনি বলেন, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছিলাম। কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। আমরা জানেন মনে হয় এই ঘটনা। হ্যাঁ, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বিপদ মুসিবত বালা মুসিবত আসলে কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আজুরনি, আওয়াজ করে বলেন যাতে আমি শুনি, ফেরেশতারা শুনলে তো চলবে না। জি হ্যাঁ, ওয়াখলুফলি খায়রাম মিনহা, ভেরি গুড। চেহারা দেখতে নতুন হলেও কিন্তু ঠিক আছে। নতুন আসছে আজকে, তাই মাশাআল্লাহ, ভেরি গুড। এটা সবসময় মনে রাখবেন, যে কোনো মুসিবতে এটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়ে দিবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালামা যখন মৃত্যু হয়, তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন মুসিবতে এই দোয়া পড়ার জন্য, এই দোয়া পড়লাম আর মনে মনে চিন্তা করলাম। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, হে আল্লাহ আমার এই মুসিবতের মধ্যে আমাকে আপনার পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন। ওয়াখলুফলি, আর আমার জন্য খায়রাম মিনহা, এই মুসিবতের চেয়ে ভালো উত্তম আপনি প্রতিনিধি, উত্তম বিনিময় আমাকে দিয়ে দিন। মানে আমার জন্য উত্তম খলিফা, উত্তম বিনিময় দিয়ে দিন। বলে আমি এই দোয়া করলাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। আর আমি মনে মনে চিন্তা করলাম, এই মদিনাতে হিজরত করে আসার পর থেকে আরম্ভ করে আমি উম্মে সালামা আবু সালামার চেয়ে ভালো মানুষ আর একজনকে দেখিনি। মানে আবু সালামার মতো ভালো মানুষ আমি মদিনাতে আর কাউকে দেখি নাই। তিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহ রাসূল নির্দেশে হিজরত করে আসেন মদিনায়, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সালামার চেয়ে ভালো মানুষ আমি আর আমার চোখে দেখি নাই। আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহর কাছে যে দোয়া করতেছি, এই দোয়াটাকে ভুল হয়ে যাচ্ছে কিনা। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এই মুসিবতে এর চেয়ে ভালো প্রতিদান, ভালো প্রতিনিধি আমাকে দেন, এর চেয়ে ভালো কিছু আমাকে দেন না। আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, মানে এই দোয়াটা কি আসলে ভুল হয়ে যাচ্ছে। আবু সালামার থেকে ভালো মানুষ নাই, আমি দেখিনি। যখন আমার ইদ্যত শেষ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, লোক পাঠিয়ে আমাকে প্রস্তাব দিলেন বিয়ের। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। কারণ আবু সালামার চেয়ে একজনই ভালো মানুষ আমি দেখেছি, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আসলে জিনিসগুলোকে খুব ক্ষুদ্র দেখি, এগুলো কিন্তু ক্ষুদ্র নয়, এগুলো ক্ষুদ্র বিষয় নয়, এগুলো অনেক বড় বিষয়। এগুলোকে আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। এই ওমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা, আর আমার হাত সব সময় খাবারের পাত্র দিলে মানে এটা ধরতাম, ছোট মানুষ তো, এটা এভাবে ধরতাম, মানে হয়তো এখান থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করতাম। কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা, পাত্রের মধ্যে আমার হাত এই দিক সেদিক যেত সব সময়, একবার এই অংশে কিছু অংশ দিতাম। ফাকাল আলী, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া গুলাম, হে কিশোর, সাম্মিল্লাহ, খাবারের পদ্ধতি এরকম না,
তাড়াহুড়া করতে নেই। খাবারের পাত্র রাখার পরেই এখান দিয়ে হাত দিয়ে একটু টেনে নিবে না, এরকম পদ্ধতি না। ইয়া গুলাম, হে কিশোর, সাম্মিল্লাহ, প্রথমে আল্লাহর নাম বলবে। ওয়াকুল বিয়ামিনিক, আর খাবার দুই হাত দিয়ে চলবে না, বাম হাত দিয়ে চলবে না, ডান হাত দিয়ে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, 3 নম্বর, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেখান থেকে খাবে, মানে দুধ থেকে এনে কি করবে না, খাবে না। রাওয়াহুল বুখারী মুসলিম, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিস এসেছে, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিস এসেছে। এখানে একটি বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে শুধু তাসমিয়ার বিষয়ে আলোচনা করতেছি, তারপরে অন্যগুলো, তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহ বলার বিষয়টি আলোচনা করতেছি, বাকি বিষয়গুলো পরবর্তীতে আলোচনা আবার ফিরে আসবো, আবার এই জায়গায় ফিরে আসবো। বিসমিল্লাহ আপনি খাবার মধ্যে শুরু করবেন, খাওয়ার মধ্যে বলা শুরু করবেন, বিসমিল্লাহ দিয়ে খাবার শুরু করবেন। কোন বান্দা, আল্লাহর বান্দা যদি বিসমিল্লাহ বলতে খাবারের শুরুতে ভুলে যায় কোনো কারণে, তাহলে সে বিসমিল্লাহ এর পরিবর্তে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি এটা বলবে। এই মর্মে সহিহ হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ইজা আকালা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি খাবে, ফালইয়াজকুর ইসমাল্লাহ তাআলা, সে যেন আল্লাহ তাআলার নাম কি করে উচ্চারণ করে, আল্লাহ তাআলার নাম বলে। ফাইন নাসিয়া, যদি কোনো কারণে ভুলে যায়, আন ইয়াজকুর ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি, এর শুরুতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে যদি ভুলে যায়, ফালিয়াকুল, সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, মানে এই কথাটুকু বলে, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যেটা, সেটা হলো এই, আমরা যদি কোনো কারণে বিসমিল্লাহ বলতে ভুলে যাই খাবারের, তাহলে এই সুন্নতের কারণে আমরা যে কথাটুকু বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। কিন্তু যদি আপনি বিসমিল্লাহ পুরোটাই কোনো অবস্থায় না বলেন, তাহলে আপনার অবস্থা কি দাঁড়াবে, আসুন এবার আমরা যাই সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। আসুন, 1 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি তিনি খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলেন, তাহলে তিনি গাফেল হয়ে গেলেন। ওই যে আগে বলছিলাম, আল্লাহর জিকির থেকে কি হয়েছেন, গাফেল হয়েছেন। তো আল্লাহর জিকির থেকে যখন গাফেল হয়ে যাবে সেই ব্যক্তি, মানে বিসমিল্লাহ না বলার কারণে, তখন সেখানে শয়তান তার কাছ থেকে একটা স্পেস নিয়ে নিবে। সেটা হলো এই, শয়তান তার খাবারের মধ্যে বাগ বসানোর জন্য চেষ্টা করবে। খাবার এখন শয়তান তার সাথে খাবে, তাহলে আপনি শয়তানকে খাবারের কি করে দিলেন, সুযোগ। দেখছেন, আমি বলেছি অবহেলিত সুন্নত, বিসমিল্লাহ আসলে খুবই ছোট্ট সুন্নত, ঠিক না? কিন্তু এখন সমস্যা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সেটা হলো এই, আপনার খাবারের মধ্যে শয়তান এসে সরাসরি আপনার সাথে খাচ্ছে। শয়তানকে জায়গা করে দিয়েছেন, শয়তান সুযোগ পেয়ে গিয়েছে, শয়তান আপনার সাথে খাবে। কারণ শয়তান যখন আপনি ইজালাম ইউসাম্মিল মুসলিমু, যখন মুসলিম ব্যক্তি তার খাবারের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বিসমিল্লাহ বলবে না, শারাকাহু শাইতানু ফি তাআমিহি, শয়তান তার খাবারের মধ্যে অংশগ্রহণ করবে। ওয়া ইজা আকালা আও শারিবা বিশিমালিহি, যদি বাম হাতে খায় অথবা পান করে, শাবাহু শাইতানু বিযালিকা, মানে শয়তান মানে ঠিক তার খাবার এবং পানের মধ্যে শয়তান এর সাদৃশ্য সে গ্রহণ করলো, কারণ শয়তান বাম হাতে খাবে, শয়তান বাম হাতে পান করবে। হাদিস 1 নম্বর, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কুন্না ইযা হাদারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান লাম নাদা আইদিনা, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো খাবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, কোনো খাবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হতো, লাম নাদা আইদিনা, আমরা আমাদের হাত দিতাম না খাবারের মধ্যে, হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করার আগে আমরা শুরু করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন, তারপর আমরা শুরু করতাম। দেখেন আদব এবং ভালোবাসা কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন, তারপর আমরা শুরু করতাম। ফায়াদাহু ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত রাখতেন। ওয়া ইন্না হাদারনা মাহু মাররাতান তাআমান, একবার আমরা একটি খাবারের অনুষ্ঠানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম।
খুব ভালো করে খেয়াল করুন, হাদিসটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি খাবারে উপস্থিত ছিলাম। ফাজাআত জারিয়াতুন, ছোট্ট একটা মেয়ে আসলো। কান্নাহা তুদফা, মনে হচ্ছে তাকে কেউ পাঠাচ্ছে, জোর করে নিয়ে আসছে, দৌড় দিয়ে আসলো আর কি, একটু দ্রুত আসলো, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে তাকে খাবারের জন্য পাঠিয়ে দিচ্ছে। কান্নাহা তুদফা, মনে হচ্ছে তাকে কেউ ধাক্কা দিয়ে খাবারের দিকে নিয়ে আসছে। ফাজাহাবাত লিতাদাইয়াদাহা ফিত তাআম, সে দ্রুত গিয়ে খাবারের মধ্যে হাত দেওয়ার জন্য কি করলো, চেষ্টা করলো, খাবারের মধ্যে হাত রাখার জন্য চেষ্টা করলো। ফাজাহাবাত লিতাদাইয়াদাহা ফিত তাআম ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কি করলেন, আস্তে করে ধরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটাকে ধরে ফেললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর সে খেতে পারে নাই, খাবারে হাত দিতে পারে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠিন কোনো ব্যবহার করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল না কাউকে কি ধমক দেয়া অথবা কিছু বলা। সুম্মা জাআ আরাবিয়্যুন, এরপর একজন বেদুইন ব্যক্তি এসে উপস্থিত হলো। দেখলাম যে কান্নামা ইউদফা, মনে হচ্ছে যেন কেউ দৌড়ায় দিচ্ছে, দৌড় করে আসতেছে। খুব মানে বেদুইন দেখলো যে খাবার যখন উপস্থিত হয়, দেখেন না এখানে আপনি এখন খাবার নিয়ে এখানে জানতো কি অবস্থা দাঁড়ায়। একটা বড় প্লেট নিয়ে গিয়ে সামনে যদি দেখা যায় ফকির বিস্কিট কিভাবে আসে, মনে হচ্ছে যেন কেউ দৌড়াচ্ছে খাবারের জন্য, মানে এখানে খাবার আসে শুনলো কিভাবে, দৌড় দিয়ে আসে। ঠিক একই বক্তব্য হাদিসের মধ্যে এসেছে। ফাকান্নামা ইউদফা, মনে হচ্ছে যেন তাকে কেউ তাড়াচ্ছে। ফাআখাযা বিয়াদিহি, চেষ্টা করছে খাবারের মধ্যে হাত দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। রাসূলুল্লাহ হাতটাকে একটু আস্তে করে ধরে ফেললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লু তাআম, শয়তান তার জন্য খাবারকে বৈধ করে নেয়, হালাল করে নেয়। আল্লাহ ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যখন খাবারের মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা না হয়। দেখছেন, শয়তানের খাবার জায়গাটা করে দিয়েছেন আপনি, অথচ জিনিসটা খুবই ছোট। আজকে আলোচনার মধ্যে মানে যেগুলো আলোচনা হবে সেগুলো হচ্ছে মানে অবহেলিত যে জিনিসগুলো আমাদের কাছে, কিন্তু এগুলো মানে এত গুরুত্বপূর্ণ যে শয়তানের খাবারের জায়গা আপনি করলেন প্রথম কাজ, আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে দেখেন, ওয়া ইন্নাহু জাআ বিহাযিহিল জারিয়াতে, এই শয়তান প্রথমেই এই ছোট মেয়েটাকে নিয়ে আসছে লিয়াস্তাহিল্লা বিহা, খাবারটা হালাল করার জন্য। সে যদি হাত দিয়ে দিত তাহলে হালাল হয়ে যেত শয়তানের জন্য। শয়তান স্কোপ নেওয়ার জন্য, চান্স নেওয়ার জন্য, বুঝলেন, শয়তান এই খাবারের মধ্যে সুযোগ নেওয়ার জন্য প্রথমে নিয়ে এসেছে এই মেয়েটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, সাইফুল্লাহ নিজের তৈরি করা বক্তব্য নয়, খেলা হাদিস, পুরাটাই হাদিস, এতটুকু বুঝতে সবটাই হাদিস। ওয়া ইন্নাহু জাআ বিহাযিহিল জারিয়াতে, এই মেয়েটাকে নিয়ে এসেছে শয়তান লিয়াস্তাহিল্লা বিহা, খাবারটাকে হালাল করে। ফাআখাযতু বিয়াদিহা, আমি তার হাত ধরে ফেলছি। ফাজাআ বিহাযাল আরাবি, তারপরে এই বেদুইনকে নিয়ে এসেছে লিয়াস্তাহিল্লা বিহি, তার মাধ্যমে খাবারকে হালাল করার জন্য। ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাতে ধরে ফেলেছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, ইন্না ইয়াদাহু ফি ইয়াদি মা ইয়াদিহা, এই মেয়ে এর মানে হাত এবং এই শয়তানের হাত, দুইজনের হাত আমার হাতের মধ্যে। কি বুঝলেন? যে কোনো একজন এখান থেকে একটা ফায়দা বলেন, কি বুঝলাম? কি বুঝলাম এখান থেকে? আচ্ছা, তো এটা তো হাদিসের বক্তব্য, যেটা আমি অনুবাদ করছি এটা তো বুঝলাম না, এটা তো অনুবাদের বাইরে কি বুঝলাম? হ্যাঁ, সেটা না, বিসমিল্লাহ না বলার কারণে তো এটা তো হাদিস, আমি অনুবাদ করে দিয়েছি, যেটা অনুবাদ সেটা নয়। অনুবাদ তো এখানে বুঝেছি যেটা, সেটা হলো এই মানে শয়তান সরাসরি খাবারে অংশগ্রহণ করে, মানে শয়তান খায়, এটা রূপক অর্থ নয়, এটা বরং সরাসরি শয়তান খায়, শয়তান এসে সরাসরি খাবারের মধ্যে অংশগ্রহণ করে। কারণ এই হাতের মধ্যে রাসূলুল্লাহ বলতেছে শয়তানের হাত ছিল, শয়তানই মূলত কি করেছে, চেষ্টা করেছে যে বিসমিল্লাহ না বলেই, যখন আপনি খুব ভালো করে খেয়াল করুন, যখন আপনি বিসমিল্লাহ না বলে খাবারের মধ্যে হাত দিবেন, তাহলে আপনি বুঝবেন যে শয়তান আপনাকে খাবারের মধ্যে হাত দিয়ে শয়তান এটাকে হালাল করেছে। কার মাধ্যমে করেছে? আমার মাধ্যমে করেছে। দেখছেন জিনিসটা? ওই জন্য বলছি যে অবহেলিত সুন্নত, কিন্তু এই বিষয়গুলো জানার খুবই জরুরি। আপনি পানি পান করতেছেন, বিসমিল্লাহ না বলে শয়তান সেখানে এসে আপনার সাথে পান করতেছে।
আপনি চা কফি পান করতেছেন বিসমিল্লাহ না বলে, আর তাই হচ্ছে। শয়তান আপনার সাথে এই আপনার পানের মধ্যে শেয়ার করতেছে, শয়তান আপনার সাথে শেয়ার করতেছে। আসেন পরের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال, আব্দুল্লাহ ইবনে উমর যত বর্ণনা করেন তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুম মিনকুম বিশিমালিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, না এটা বাম হাতের সাথে সম্পৃক্ত হাদিস, এটা সামনে আলোচনার মধ্যে আসবে, এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই তো শয়তান আপনাকে কি করবে, আপনাকে খাবারের বিসমিল্লাহ আপনার ভুলিয়ে দিবে। তো খাবারের বিসমিল্লাহ যখন ভুলিয়ে দিবে শয়তান, তখন আপনার খাবারের মধ্যে নিজেই কি করবে, অংশগ্রহণ করবে, খাবারের মধ্যে নিজেই অংশগ্রহণ করবে। শয়তান যখন আপনার খাবারের মধ্যে অংশগ্রহণ করবে, তখন শয়তান চেষ্টা করবে যে খাবার থেকে 2টি জিনিস উঠিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর হচ্ছে আপনার খাবার থেকে বরকতটা কিভাবে সরাই নেওয়া যায়। আপনার খাবার থেকে বরকত যখন সরাই নিবে, তখন আপনি খাবার বেশি খাবেন কিন্তু আপনি পরিতৃপ্ত হবেন না। এই জন্য আমরা বেশি খাচ্ছি। বুঝতে পেরেছেন না? আবার কথাটা কি বুঝতে পেরেছেন? মানে শয়তান যখন খাবার থেকে বরকত উঠিয়ে নিবে, এই পলিসির মাধ্যমে শয়তান যখন আপনার সাথে খাবে, তখন খাবার তো মানে শয়তান তো বরকত খেয়ে ফেলতেছে। শয়তান তো বরকত কি জিনিস শয়তান দেখে, বরকত কোন জায়গায় আছে সেটা শয়তান বুঝতে পারে। বরকতের জায়গাটুকু যখন শয়তান দখল করে নিয়েছে, তখন আপনি খাবার বেশি খাবেন, আপনি পরিতৃপ্ত হবেন না। এই কারণে আমাদের মধ্যে আমরা অনেকেই খাবার বেশি খাই, বলে এত খেলাম কিন্তু খাবারটা মানে কেমন জানি মজা লাগলো না, মজা না, বরকতই নেই খাবারের মধ্যে, কারণ যে পরিতৃপ্ত হওয়ার মতো অবস্থা নেই। যেহেতু শয়তান আপনার সাথে কি করেছে, খাবারের মধ্যে অংশগ্রহণ করেছে, তখন আপনি দেখবেন যে আপনার বরকতটুকু শয়তান কি করেছে, শয়তান নিয়ে এসেছে। আর শয়তান যখন আপনার সাথে, শয়তান যখন খাবারে অংশগ্রহণ করবে, তখন আপনি দেখবেন যে মানে আপনার খাবার শয়তান শেয়ার করার কারণে আপনি সেই খাবার খাবেন ঠিকই, কিন্তু এই খাবারের মূলত যেই গুণাগুণ, সেই গুণাগুণ আপনার থাকবে না, বরং আপনি খাবার খাওয়ার পরেও আপনি অপরিতৃপ্ত থাকবেন এবং মনে হচ্ছে যেন আপনি খাননি, এমনটা আপনার মনে হবে। ফলে এই হাদিস থেকে আমরা প্রথম জিনিসটা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, শয়তান আমাদের সাথে যখন বিসমিল্লাহ আমরা বলবো না, তখন শয়তান আমাদের সাথে কি করবে, খাবারে অংশগ্রহণ করবে এবং শয়তান আমাদের সাথে খাবে। এবং শয়তানের এই খাবারটা শয়তান আগে থেকে পদ্ধতিগত দিক থেকে এটাকে বৈধ করার জন্য কি করে, শয়তান পদ্ধতি নিয়ে, এই পদ্ধতিতেই শয়তান খাবারটাকে বৈধ করে নেয়। আসুন, এটা হলো শয়তানের খাবারের পদ্ধতি। এটা শয়তান সকল ক্ষেত্রে করতে পারে, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার জন্য শয়তান আপনাকে অন্য পদ্ধতি অনুসরণ করে থাকে। আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, তখন শয়তান আপনাকে ঘরের মধ্যে ঢুকার জন্য, শয়তান আপনাকে ঘরে ঢুকার সময় বিসমিল্লাহটা আপনার ভুলে দিবে। আপনি দেখবেন যে বিসমিল্লাহ বলে আপনি ঘরে ঢুকার কথা ছিল, সেই বিসমিল্লাহ আপনি বলে ঘরে ঢুকতে পারেন নাই। আপনাকে শয়তান কি করেছে, বিসমিল্লাহটা আপনাকে ভুলিয়ে দিয়েছে। যখন আপনাকে বিসমিল্লাহটা করে শয়তান ভুলিয়ে দিবে, তখন আপনি দেখবেন যে মানে শয়তান আপনার সাথে কি করেছে, মানে ঘরেও আপনার সাথে শয়তান প্রবেশ করেছে এবং শয়তান চেষ্টা করেছে যে এই ঘরের মধ্যে প্রবেশ করে শয়তান আপনার সাথে থাকার জন্য এবং খাবার জন্য। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। বিসমিল্লাহের সাথে সম্পৃক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকেই জানিয়ে গেছেন। 1 মিনিট।
এখানে আমি হাদিসটা তালাশ করে পাইনি, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, যখন শয়তান, আপনি যখন ঘরে প্রবেশ করবেন, আর ঘরে প্রবেশ করার সময় যখন আপনি বিসমিল্লাহ বলবেন, তখন শয়তান বলবে যে বিসমিল্লাহ বলার সাথে সাথে লা মাবিতা লাকুমুল ইয়াউম, আজকে আর তোমাদেরকে এই ঘরে থাকার কোনো সুযোগ নেই। কারণ শয়তান আর স্পেস পাবে না ঘরে থাকার জন্য, শয়তানের সুযোগ। শয়তান মানুষের সাথে যেমন খায়, ঠিক মানুষের সাথে সাথে তেমন ঘুমায়, মানুষের সাথে ঘরে প্রবেশ করে। যখন বিসমিল্লাহ না বলে আপনি ঘরে প্রবেশ করবেন, তখন শয়তান বলবে যে লা মাবিতা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য এখানে থাকার কোনো জায়গা নেই, জায়গা শেষ। তখন শয়তান আর এখানে ঢুকতে পারবে না। কিন্তু যখন আপনি বিসমিল্লাহ বলে না বলে ঢুকবেন, তখন শয়তান বলবে যে আল ইয়াউমু লাকুম মাবিত, আজকে তোমাদের থাকার সুযোগ হয়ে গেছে, আজকে তোমাদের থাকার সুযোগ হয়ে গেছে। তখন শয়তান অপেক্ষা করবে আপনি রাত্রের খাবারের জন্য, আপনি রাত্রে খাবার কি নিচ্ছেন কিনা। যখন রাত্রে খাবার আপনি বিসমিল্লাহ না বলে শুরু করবেন, তখন বলবে আল ইয়াউমু লাকুমুল আশা ওয়াল মাবিত, আজকে তোমাদের থাকার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আজকে কি করা হয়ে গেছে, তোমাদের এখানে খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে, রাতের খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। সুতরাং শয়তান মানুষের মানে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যেই কিন্তু শয়তান চেষ্টা করে যে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে কিভাবে মানুষকে কি করতে পারে, মানে বিভ্রান্ত করতে পারে, কিভাবে মানুষদেরকে দূরে সরাতে পারে। যদি শয়তান মানুষদেরকে দূরে সরাতে পারে, তাহলে শয়তান তার জায়গা করে নেওয়ার জন্য তখন শয়তানের কি হয়, সুযোগ হয়ে যায়। হাদিসটি পেয়ে গেছি। দেখেন, এখান থেকে বোঝা যায় মানে শয়তান সরাসরি আপনার সব অবস্থায় আপনার সাথে থাকবে। প্রথমেই তার চেষ্টা হচ্ছে কিভাবে আপনার ঘরে প্রবেশ করবে, তারপরে কিভাবে আপনার সাথে সে থাকবে, তারপরে চেষ্টা হচ্ছে কিভাবে আপনার খাবার এবং পানীয়ের মধ্যে অংশগ্রহণ করবে, এরপরে চেষ্টা হচ্ছে শয়তানের কিভাবে আপনাকে ঘুম পাড়াবে, তারপরে চেষ্টা হচ্ছে কিভাবে আপনাকে ফজরের সালাত থেকে আপনাকে সরাই রাখবে। এই সবটাই পদ্ধতি হচ্ছে শয়তানের একটা, সেটা হচ্ছে আল্লাহর জিকির থেকে যদি আপনাকে গাফিল করতে পারে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। ওই যে হাদিসটি তালাশ করতেছিলাম, এটা একবার আমার চোখের সামনে, কিন্তু আমি তালাশ করতেছি পিছনে, বুঝতে পেরেছেন কিনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, ইজা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোন একজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি, তখন প্রবেশ করার সময় আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করে, ওয়া ইনদা তাআমিহি, খাবারের সময় যখন আল্লাহর নাম উচ্চারণ করে, ক্বালা শাইতানু, শয়তান বলে লা মাবিতা লাকুমুল ইয়াউমা ওয়ালা আশা, আজকে তোমাদের এখানে থাকার জায়গা নেই, তোমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই, শেষ, আর সুযোগ নেই। তাহলে বিসমিল্লাহ বলাটার গুরুত্ব কত বেশি চিন্তা করেছেন? আল্লাহ তাআলার জিকিরের কত বেশি গুরুত্ব রয়েছে। এর অর্থ হচ্ছে আমরা মানে জিকির থেকে গাফেল হলে যে শয়তান আমাকে মানে কিভাবে শয়তান আমার প্রত্যেকটা কাজের মধ্যে এসে অংশগ্রহণ করতেছে, সামনে সে কথাটাও আসতেছে। ওয়াইজা দাখাল, আর যখন সে ঘরে প্রবেশ করে, ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি, প্রবেশ করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে না, আল্লাহ তাআলার নাম বলে না, ক্বালা শাইতানু, শয়তান বলে থাকে আদরাকতুমুল মাবিত, চান্স, থাকার ব্যবস্থা হয়ে গেছে, তোমরা এখন থাকার সুযোগ পেয়ে গিয়েছো, আদরাকতুমুল মাবিত, তোমাদের রাত্রি যাপনের ব্যবস্থা হয়েছে। ওয়াইজা লাম ইয়াজকুরিল্লাহ ইনদা তাআমিহি, যখন খাবারের সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ না করে, ক্বালা আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, রাত্রে থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, থাকা এবং খাবার দুইটা কি ব্যবস্থা হয়ে গেছে। যখন থাকা এবং খাবার দুইটার ব্যবস্থা হয়ে যায় শয়তানের, তখন শয়তান এবার আপনাকে চেষ্টা করে থাকে যেটা, সেটা হলো এই, আপনাকে কিভাবে শয়তান ঘুম পাড়িয়ে রাখবে এবং ঘুম পাড়িয়ে আপনাকে সালাত থেকে আপনাকে কি করবে, বঞ্চিত করবে। আর এটা হচ্ছে শয়তানের আরেকটি কাজ, শয়তানের আরেকটি কাজ। এখানে জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিসের মধ্যে এই বিষয়ে আরেকটি হাদিসের মধ্যে বিষয়টি আরো একটু ক্লিয়ার করা হয়েছে, যেটা আমাদের সকলেরই জানা থাকা দরকার। সেটা হলো এই
জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি, তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের যত কাজ আছে, প্রত্যেকটা কাজের সময় শয়তান এসে উপস্থিত হয়। দেখলেন? একদিন দেখছেন না? একদিনও দেখেন নাই? দেখছেন? একদিনও তো আপনি শয়তানকে দেখেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটাই হচ্ছে হক। কারণ এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমি বলেছি যে খাবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলছে শয়তানকে। মানে প্রত্যেকটা কাজের মধ্যে ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম, শয়তান উপস্থিত হয় তোমাদের প্রত্যেকটা মানুষের, ইনদা কুল্লি শাইইন মিন শা'নিহি, তার প্রত্যেকটা কাজের মধ্যেই, হাত্তা ইয়াহদুরুহু ইনদা তাআমিহি, এমনকি তার খাবারের সময় উপস্থিত হয়। ফাইজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, যখন তোমাদের কারো একটা খাবার, একটা লুকমা যখন তার কি হয়ে যায়, আস্তে করে ছুটে পড়ে যায়। স্বাভাবিক হতে পারে, খাবারের একটা লুকমা, খাবারের একটা অংশ, একটা গোশ ছিটে পড়ে যেতে পারে। ফালিউমিত মা কানা বিহা মিন আযান, যদি এর মধ্যে কোনো কিছু ময়লা লেগে যায় তাহলে সেই জন্য সেটা দূর করে নেয়, সেটা দূর করে নেয়। সুম্মালি আকুলহা, তারপরে সেই জন্য সেটা খেয়ে ফেলে। শয়তানের জন্য ছেড়ে দিতে পারবেন না, কারণ শয়তান তো উপস্থিত আছে, বুঝতে পারছেন? মানে আপনি ওই বিসমিল্লাহ বলার কারণে, খুব ভালো করে খেয়াল করুন, বিসমিল্লাহ বলার কারণে আপনার খাবারকে হালাল করতে পারে নাই। বিসমিল্লাহ বলার কারণে আপনার খাবারকে কি করতে পারে নাই? হালাল করতে পারে নাই। এখন কিভাবে হালাল করবে? শয়তান অপেক্ষা করতেছে। এখন হালাল করার পদ্ধতিতে যদি কোনো কারণে খুঁট নিচে পড়ে যায় তাহলে সেখান থেকে হালাল করে নিবে। সুবহানাল্লাহ, একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো ক্লিয়ার করে গেছেন। সে যেন নিচে পড়ে গেলে সেটাও কি করে শয়তানকে চান্স না দেয়। কারণ কি? শয়তানকে চান্স দিবেন না কেন? বলে নিচে পড়ে গেছে, অসুবিধা কি? এটা আমি খাবো না, আমি খেলাম না। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিচ্ছেন সে যেন সেটা খেয়ে নেয়। কেন? ওয়ালা ইয়াদা আলী শয়তান, শয়তানের জন্য এই খাবার যেন না রাখে। ওয়ালা ইয়াদা আলী শয়তান, এই শয়তানের জন্য এই খাবার যেন না রাখে। ফাইজা ফারাগা, কারণ শয়তানের জন্য রেখে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই, আপনি জানেন না যে খাবারের বরকত কিসের মধ্যে রয়েছে, খাবারের বরকত কোন জায়গায় আছে আপনি জানেন না। হতে পারে যে যেটা পড়ে গিয়েছে সেটার মধ্যে বরকত আছে, শয়তান সেটা আপনার খেয়ে ফেলবে, তখন বরকতটুকু আপনার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তখন বরকতটুকু আপনার নষ্ট হয়ে যাবে। ফাইজা ফারাগা, আর যখন খাবার থেকে সে অবসর হবে, ফালইয়ালআক আসাবিআহু, সে যেন তার আঙ্গুলগুলো চেটে খায়। আঙ্গুলের মধ্যে যদি কিছু খাবার থেকে যায় আঙ্গুলগুলো কি করে? চেটে খায়। ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তাআমিহি তাকুনুল বারাকা, কারণ সে জানে না তার খাবারের কোন অংশের মধ্যে বারাকা রয়েছে। কারণ বারাকা যদি খাবারের আপনার বারাকা সহ খেতে না পারেন তাহলে আপনি খাবারের পরিতৃপ্তি লাভ করতে পারবেন না, খাবার বেশি খেয়ে ফেলবেন। আর খাবার বেশি খেলে মানুষের কি হয়? ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, অলস হয়ে যায়, ইবাদত থেকে সরে যায়। এবং শয়তান চায় যে আল্লাহর বান্দাদেরকে বেশি খাওয়ানোর জন্য। শয়তান চাওয়া হচ্ছে আল্লাহর বান্দাদেরকে, শয়তান ইচ্ছা করে যে শয়তান যাতে বেশি খাওয়াতে পারে। আর বেশি খাওয়ার পদ্ধতি হচ্ছে শয়তানের এই পদ্ধতি, শয়তান খাওয়ায়। এই হাদিস থেকে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এই হাদিস থেকে স্পষ্ট করে বোঝা যায় যে একজন ব্যক্তি ইয়াজিদু শাইতানা হারিসান ফি আলা মুশারাকাতিহিল ইনসান, আলা মুশারাকাতিল ইনসান ফি কুল্লি উমুরিহি, শয়তানকে সে পাবে তার প্রত্যেকটি কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করার জন্য আগ্রহী হয়ে থাকে। ওয়া ইউফসিদু আলাইহি কাসীরাম মিন শা'নিহি, এবং তার অনেক কাজকেই সে ব্যাহত করার জন্য, সেটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে। ফলে শয়তান সব সময় চেষ্টা করে যে মানে কোনো না কোনো পদ্ধতিতে যাতে করে সুন্নাহ থেকে কোনোভাবে আপনাকে সরাতে পারলেই শয়তানের সুযোগটা হয়ে যায়, শয়তানের কি হয়ে যায়? সুযোগটা হয়ে যায়। ফলে শয়তান চায় যে আপনাকে সুন্নাহ থেকে সরিয়ে শয়তান আপনাকে এই কাজে লাগানোর জন্য, এই কাজে লাগানোর জন্য। এবার আসুন, এখন তো আপনার ঘরের মধ্যে শয়তান বিসমিল্লাহ না বলার কারণে আপনার ঘরের মধ্যে শয়তান কি হয়ে গেল? ঢুকে গেল। যখন ঘরের মধ্যে শয়তান আপনার ঢুকে যাবে তখন আপনাকে শয়তান সর্বোচ্চ যে চেষ্টাটুকু করবে সেটা হচ্ছে এই, শয়তান চাইবে যে কোনো না কোনোভাবে আপনাকে শয়তানের অধীনস্থ করে রাখার জন্য, শয়তানের অধীনস্থ করে রাখার জন্য, যাতে আপনি শেষ পর্যন্ত কি করেন? ঘুমিয়ে থাকতে পারেন, শেষ পর্যন্ত আপনি উঠতে না পারেন। এজন্য শয়তান এখানে এসে আপনাকে ঘুমের জন্য শয়তান কি করবে? আপনাকে বিভিন্নভাবে প্রবঞ্চিত করবে। প্রথম কাজ হচ্ছে শয়তান ঘরের মধ্যে যখন আপনি শয়তানকে ঢুকার এন্ট্রেন্স করে দিবেন, তখন শয়তান আপনার ঘরে প্রবেশ করে আপনাকে চেষ্টা করবে মানে আপনার ঘুমের মধ্যে
আপনি যাতে করে ঘুমের মধ্যে ঢুকে মানে মানে ঘুম বেশি ঘুম কি করতে পারেন, ঘুম নিতে পারেন। এখানে শয়তানের ঘুমের মধ্যে কিছু কাজ আছে, ঘুম বাড়ানোর জন্য শয়তানের কিছু কাজ আছে। ঘুমের মধ্যে যে কাজটুকু শয়তান রয়েছে সেটা হচ্ছে এই, শয়তান ইয়াকিদু লিল ইনসানি সালাসা উকাদ, শয়তান মানুষের জন্য তিনটা কি করে মানুষের মধ্যে, মানুষের চুলের উপর তিনটা গিরা দিয়ে দেয়। আর প্রত্যেকটা গিরার মধ্যে শয়তানের একটা মন্ত্র হচ্ছে, সেটা হলো এই যে তুমি ঘুমাও, রাত আছে, এখনো তুমি ঘুমাও, তোমার রাত আছে। শয়তান যখন এইভাবে তিনটা গিরা দিয়ে দেয়, তখন ওই ব্যক্তি কি করে, ওই ব্যক্তি মানে সে ঘুমিয়ে পড়ে। আর এমনভাবে শয়তান তাকে ঘুমের ঘরে নিয়ে যায় যে শয়তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তাকে ঘুমের মধ্যে তার কানের মধ্যে এসে শয়তান কি করে দেয়, পেশাব করে দেয়। ফলে ওই ব্যক্তি শয়তানের কারণে সে ফজরের সালাত পর্যন্ত আর উঠতে পারে না। যখন ফজরের সালাত হয়, ফজরের সালাত শেষ হওয়ার পরে তখন সেই ব্যক্তি যখন উঠে, তখন ইয়াস্তাইকিযু খাবিসান নাফসি, তখন সে ঘুম থেকে জাগ্রত হয়। তখন মানসিকভাবে, আত্মিকভাবে সে খুবই দুর্বল এবং অস্বস্তির মধ্যে থাকে। আপনি দেখবেন যে অনেক লোককেই দেখবেন যে সুন্দরভাবে, সুস্থ সুন্দর ভালোভাবেই সে ঘুমিয়েছে, মানে ঘুমের মধ্যে যখন গিয়েছে তখন তার ঘুমের ব্যাপারে তার কি নেই, কোনো সমস্যা ছিল না, অসুস্থও ছিল না। কিন্তু কতক্ষণ পরে ঘুম থেকে যখন আপনি উঠে বলতেছে ভাই আজকে তো শরীরটা খারাপ, সকালবেলায় উঠতে পারে না, হয়তো ফজরের সালাতে উঠতে পারে না, অথবা মানে সকালবেলায় যেভাবে উঠার কথা ছিল সেভাবে উঠতে পারে না। তার কারণ হচ্ছে শয়তান এসে তাকে কি করে, তাকে ঘুম পাড়িয়ে রাখে। এবং এই সুযোগটুকু তখনই সম্ভব যখন শয়তান আপনার সাথে ঘুমাতে আসবে, শয়তান আপনার সাথে ঘুমের চান্সটুকু পেয়ে যাবে। আর সেটা কখন সম্ভব হবে শয়তানের জন্য? তখনই সম্ভব হবে যখন আপনি শয়তানকে ঘরে প্রবেশ করার সুযোগ করে দিবেন। এই কারণে বিসমিল্লাহ বলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলেন, এই সুন্নাহটুকু তিনি পালন না করেন, তাহলে তিনি সত্যিকারভাবে শয়তানকে বিতাড়িত করতে পারেন নাই এবং শয়তান থেকে নিজেকে মুক্ত করতে পারেন নাই। এখানে আমরা বিসমিল্লাহ এর ব্যাপারে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যে বর্ণনাটি উল্লেখ করেছেন, সেখানে সে বিষয়টি আপনাদেরকে একটু আলোচনা করব। সেটা এই জন্য, যেহেতু বিসমিল্লাহ এর জন্য, তাসমিয়া এর জন্য কিছু কথা আছে আলেমদের, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। এক নম্বর বিষয় হচ্ছে বিসমিল্লাহ বলতে মূলত বিসমিল্লাহ বলাটাকে বুঝায়, বিসমিল্লাহ বলাটাকে বুঝায়। তাসমিয়া আলা তাআম, খাবারের আগে শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট। যেমন উজুর আগে শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট। উজুর কথা বলা হয়নি। উজুর মধ্যে শয়তান একই কাজ করে থাকে। যখন আপনি বিসমিল্লাহ বলবেন না, তখন শয়তান উজুর মধ্যে এসে, এক প্রকারের শয়তান আছে খেনজাব নাম, তার কাজ হচ্ছে একটাই, সেটা হলো এই, সে আপনার উজুটা পুরোটা এলোমেলো করে দিবে। হয়তো 3 বার আপনি ধৌত করেছেন, বলবে যে না তুমি 2 বার ধৌত করেছো। অথবা আপনাকে বলবে যে না তুমি মানে 4 বার ধৌত করো, বলছে না একটু সুন্দর হয়েছে 4 বার ধৌত করো। মানে কোনো না কোনো ভাবে আপনাকে সুন্নাহ থেকে সরানোর জন্য চেষ্টা করবে, কোনো না কোনো ভাবে সুন্নাহর জন্য চেষ্টা করবে। আবু দাউদ এবং তিরমিজি riwayতের মধ্যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মারফু riwayতের মধ্যে এসেছে, ইজা আকালা আহাদুকুম ফালিয়াজকুর ইসমাল্লাহ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি খাবে সেজন্য বিসমিল্লাহ বলে, মানে ইসমাল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহর নাম উচ্চারণ করাকে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন শুধু বিসমিল্লাহ বলা। ফাইন নাসিয়া আন ইউযকার ইসমাল্লাহ, আন ইয়াযকুর ইসমাল্লাহ, যদি আল্লাহর নাম উচ্চারণ করতে ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। এই মর্মে আরেকটি হাদিস উমাইয়া ইবনে মাখশি ইনদা আবু দাউদ এবং নাসাইর মধ্যে এসেছে, বলেন যে সিফাতুত তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহ বলা। কিন্তু ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল আকল মিনাল আজকার, তার একটা কিতাব আছে ইমাম নবী রাহমাতুল্লাহ কিতাবুল আজকার, কিতাবুল আজকারে সিফাতু আল আকল অথবা আদাবুল আকলের মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহ বলেন, সিফাতু তাসমিয়াতে মিন আহাম্মি মা ইয়ানবাগি মারিফাতুহু, তাসমিয়া যেটা জানা দরকার, এর সিফাতটা কেমন হবে। ওয়াল আফদালু আন ইয়াকুল, ইমাম নবী রাহমাতুল্লাহ বলতেছেন আফদালু আন ইয়াকুল,
উত্তম হচ্ছে সে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন ক্বালা বিসমিল্লাহ, যদি শুধু বিসমিল্লাহ বলে, কাফাহু, সেটা যথেষ্ট হবে। ওয়া হাসালাতিস সুন্নাতু, সুন্নাহ আদায় হয়ে যাবে। ফালাম আরা লিমাদ দাআহু মিনাল আফদালিয়াতি দালিলান খাসসান, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই মাসআলায় শুধু শাফি মাযহাবের আলেম ছাড়া অন্য উলামায়ে কেরাম বলেছেন যে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বললেই সেটাই উত্তম। বিসমিল্লাহির রহমানির রহিম বলা উত্তম নয়, যেটা ইমাম নবী রাহমাতুল্লাহ আফদাল হিসেবে উল্লেখ করেছেন। কারণ এই আফদল বা এটাকে উত্তম বলার যে বৈধ দলিল, সেই বৈধ দলিল আমাদের হাতে নেই, সেই বৈধ দলিল আমাদের কাছে নেই। এই জন্য বলছি যে মানে এটা যে উত্তম, ইমাম নবী রাহমাতুল্লাহ যদিও কিতাবুল আজকারের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটা সঠিক নয়। কিন্তু যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাহলে বেদাত হবে না। কেন হবে না? হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো সবটাই আল্লাহর নাম। সুতরাং আল্লাহর নামের সাথে যদি আপনি আল্লাহর নাম উচ্চারণ করে থাকেন, এবং বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যেই আল্লাহর নামের মধ্যে উল্লেখ করেছেন, সুতরাং এটা কি হবে না? সুন্নাহ পরিপন্থী হবে না। একজন লোক না জেনে আন্দাজের উপর ফতোয়া দিচ্ছেন। এই ব্যাপারে আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, কেউ কেউ বলেছেন, তো সবাই নয়। আবার আমি বলেছি ইমাম শাফি রাহমাতুল্লাহ কিতাবুল আজকারের মধ্যে বলেছেন যে উত্তম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা পড়া। কারণ আল্লাহ তাআলার নামের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল্লাহিল হুসনা, আল্লাহ তাআলার উত্তম নামগুলোকে উচ্চারণ করে, এতে কোনো ধরনের কি নেই, গর্হিত বিষয় নেই, গর্হিত বিষয় নেই। এই জন্য শুধু বিসমিল্লাহ বললেও চলবে, আর যদি তিনি মনে করতেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তাহলেও তিনি বলতে পারবেন। এটি সুন্নাহ পরিপন্থী বিষয় নয়, এটি সুন্নাহ পরিপন্থী বিষয় নয়। তবে এই ক্ষেত্রে দুটি হাদিস যে আমরা বললাম, একটা আমর ইবনে আবি সালামার হাদিস, আরেকটা হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, যে হাদিস থেকে বললাম, যেখানে বিসমিল্লাহ যদি কেউ না বলে তাহলে বলছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সেই নসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কি নেই। এই জন্য কেউ কেউ বলেছেন যে না, শুধু বিসমিল্লাহই হচ্ছে এখানে মাতলুব। হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে শুধু বিসমিল্লাহ বললেই মূলত সুন্নাহ আদায় হয়ে যাবে, এর বাইরে বলার সুযোগ নেই, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, এবার আমরা আজকের আরেকটি বিষয় আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে বাম হাতে খাওয়া। এরকম পর্যন্ত যা আলোচনা করেছি, এটা কোন বিষয়ে আলোচনা করছে খেয়াল করছে কিনা? কোন বিষয়টা? না, শুধু বিসমিল্লাহের উপর। মানে বিসমিল্লাহ আপনার মানে পুরা গোটা জিন্দিগির মধ্যেই মানে প্রয়োজন, অন্যথায় শয়তানকে আপনি জায়গায় জায়গায় দৌড়াতে পারবেন না। কয়েকটা জায়গা বাদ গিয়েছে, আলোচনা করি নাই, মানে আরো লম্বা আলোচনা রয়েছে, মানে কয়েকটা জায়গায় বাদ গিয়েছে। বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি জায়গায় জায়গায় আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবেন। যেমন স্ত্রী সহবাসের সময় যদি আপনি আল্লাহর নাম বিসমিল্লাহ না বলেন তাহলে আপনি কি হবেন? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ তখন শয়তান এসে আপনাকে কি করবে? আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এবং এই কারণেই বেশিরভাগ সন্তান কি হয়? বিকলাঙ্গ, ক্ষতিগ্রস্ত হয়, এবং সন্তানদেরকে শয়তান কি করে? ক্ষতিগ্রস্ত করে, সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করে। এইটাও মূলত বিসমিল্লাহের জন্য বিসমিল্লাহ খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ শয়তান যখন আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে তখন তো আপনি শয়তানকে যত কাজ আছে সবগুলো আপনি করে দিতে পারবেন। এই কারণে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যখন আপনি টয়লেটে যাবেন তখন আপনি টয়লেটে গিয়ে আপনি ঢুকার সময় বিসমিল্লাহ বলে টয়লেটে প্রবেশ করবেন। আপনি যখন কাপড় খুলবেন ঘরে তখন আপনি বিসমিল্লাহ বলে কাপড় খুলবেন। অন্যথায় এই যে মানুষগুলো জিন আক্রান্ত হচ্ছে, এই মানুষগুলো বিভিন্ন ধরনের মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সবগুলোর কারণ হচ্ছে বিসমিল্লাহ না বলা। যখন আপনি বিসমিল্লাহ বলবেন তখন শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। তখন কি হয়ে যায়? শয়তানের চোখ অন্ধ হয়ে যায়, তখন শয়তান আর দেখতে পায় না। টয়লেটের মধ্যে যখন বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন তখন আপনার শয়তানের কি হয়ে যাবে? চোখ অন্ধ হয়ে যাবে, তখন শয়তান আর আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। তাহলে শয়তান থেকে লজ্জাস্থানকে ইবাদত করার জন্য আপনাকে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। আর অনেক লম্বা আলোচনা রয়েছে, আজকের আলোচনা আর আমরা সময় দিতে চাই না, আমার অন্য একটা প্রোগ্রামও রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী আলোচনায় ডান হাত এই খাবারের বিষয়টিও আলোচনা করব, এবং এখানেও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। যদি কারো প্রশ্ন থাকে সংক্ষেপে প্রশ্ন করবেন। নামাজের সময় হয়ে গেছে, আমার যেতে হবে। জি, প্রশ্ন লিখিত দেখে লেখা নেই? ঠিক আছে, বলেন।
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে এই ইমানদার ব্যক্তি তার খাবারের পরিমাণ হবে মানে এক পেটে বলতে যে মানে পেটের এখানে পেটে কতগুলো ভুঁড়ি আছে, মানে কাফের ব্যক্তি খাবে একেবারেই পরিপূর্ণ করে, সে পুরাটাই পরিপূর্ণ করে খাবে। খাবারের মধ্যে তার সুন্নাহ সে অনুসরণ করবে না। আর ইমানদার ব্যক্তি সুন্নাহ অনুসরণ করার কারণে তিনি তার সর্বোচ্চ খাবার হচ্ছে তিনি 1/3 খাবেন। পেটের এক পেটে খাবার হচ্ছে পেটের 1/3 খাবেন। এই যে বুড়ি আছে, বুড়ির মধ্যে এই বুড়িকে 7 ভাগ করে 1 ভাগ পরিমাণ তিনি খাবেন। এটা হচ্ছে ইমানদার ব্যক্তির সর্বোচ্চ ম্যাক্সিমাম খাবার, মিনিমাম নয়, এটা মিনিমাম নয়, ম্যাক্সিমাম খাবার হচ্ছে, মিনিমাম হচ্ছে মানে ভিন্ন জিনিস, ম্যাক্সিমাম খাবার হচ্ছে তিনি 1/3 খাবেন, 1/3 খাবেন। যদি এর চেয়ে বেশি খায় তাহলে তিনি সুন্নাহর অনুসরণ করলেন না, খাবারের ক্ষেত্রে তার সুন্নাহর অনুসরণ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথাটা কেন বলেছেন? এটা এই জন্য বলেছেন যে ইমানদার যদি সত্যিকার ইমান এর উপর থাকে তাহলে তিনি সুন্নাহর অনুসরণ করে খাবেন, আর যদি প্রকৃত ইমানদার না হয় থাকে তাহলে তিনি কাফেরের মতোই খাবেন, তার খাবারটা ওই কাফের মতোই হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দেওয়ার জন্য, যাতে করে আমরা মানে আমাদের খাবারের ক্ষেত্রে কাফের মতো না হই, কাফের মতো কাজ না করে থাকি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে কাফের ব্যক্তি মূলত 7 বুড়িতে খাবে, তাই ইমানদার ব্যক্তি কাফের মতো হয়ে 7 বুড়ি করে পরিপূর্ণ করে, যেটাকে বুড়ি ভোজন বলা হয় থাকে, বুড়ি ভোজন বলা হয় থাকে, বুড়ি ভোজন খাবে না। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? শেষ মনে হয় না, আজান কয়টা বাজে? হ্যাঁ, অবশ্যই কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করলে তিনি পুরস্কার পাবেন, পুরস্কার তো অবশ্যই পাবেন, কিন্তু মানে তাকে নিয়ত করতে হবে। নিয়ত তো মানে শুধুমাত্র নিয়ত মানে এই জন্য নয় যে নিয়তের জন্য নিয়ত করলেন, তাকে নিয়ত করতে হবে সত্যিকার আন্তরিকতার সাথে, যে কাজটা তার পক্ষে করা সম্ভব এবং করার জন্য তিনি চেষ্টা করবেন, তাহলে তিনি সেটা নিয়ত করবেন, তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন। জি, ফজরের সালাতে পরে ঘুমানোকে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন নাওমাতুল খুরকা। এটা এখানে আলোচনা করেছিলাম আমি, মনে হয় না ঘুম সম্পর্কে আলোচনা এখানে করেছি না? আমার মনে হয় জুমার কোনো খুতবার মধ্যে আমি আলোচনা করেছি, অনেক লম্বা আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা, মানে 4টি খুতবা আমি আলোচনা করেছি, কোথায় জানি আমার খেয়াল রয়েছে। মানে এটা হচ্ছে নাওমাতুল খুরকা, মানে এটা হচ্ছে এমন ঘুম যে ঘুমের কারণে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আর হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন যে কাইফা ইউরজাকুন, তারা কিভাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে, যখন রিজিক বন্টন হয় তখনই তারা ঘুমে আছে। এটা আমাদের জন্য বলছে আর কি, বুঝতে পেরেছে? কারণ রিজিকের বন্টনের সময় হচ্ছে মূলত তখনকার, বান্দাদের রিজিকগুলোকে তখন বন্টন করা হয়, আর যখন বন্টন করা হয় তখন সব লোক ঘুমের মধ্যে। মানে খুব ভালো করে খেয়াল করুন, এটা অনেক লম্বা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছে এটা হচ্ছে নাওমুল খুরকা, এটা হলো মানুষের ক্ষতির মূল কারণ। এতে শরীর ভেঙে যায়, শরীরে অসুস্থতা দেখা দেয়, এবং শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছে যে যৌন শক্তি পর্যন্ত কমে যায়। অনেক বিস্তারিত আলোচনা করেছেন, আমার খেয়াল আছে, আমার মনে হয় এখানে আলোচনা করেছি না কোথায়, এখানে আমার বিশ্বাস আলোচনা করেছি। জি, হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।